আলাইকুম। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এক্স এর মান নির্ণয়ের একটা শর্টকাট, যেটা কিনা অ্যাডমিশন ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই শর্টকাটটা আমরা আজকে দেখব। তো আমরা সরাসরি কথা না বলে আমাদের প্রথমে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তো এটা নর্মালি করলে আমরা এটাকে ভাঙায় করব, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটা শর্টকাট দেখব, যেটার মাধ্যমে জাস্ট আমরা এক লাইনে যে এক্সট্রা লাইনগুলি আছে ওইগুলি না লেখার মাধ্যমে এক্স এর ভ্যালুটা হবে। টেকনিকটা হচ্ছে যে আমরা প্রথমে লিখবো যে এক্স স্কোয়ার, তারপর একটা ব্র্যাকেট দিব। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা দেখবো যে আমাদের মিডলে যে ফাইভটা আছে, ওই ফাইভটা আমরা কিভাবে মিলাইতে পারি, কোন দুইটা সংখ্যা গুণ করলে আমরা ছয় মিলাইতে পারি, এই শেষের ছয় মিলাইতে পারি, আর যোগ করলে এই মাঝখানের পাঁচ মিলাইতে পারি। তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে তিন আর দুইকে গুণ করলে কি হয়, ছয় হয়। তো আমরা দেখবো যে কোন দুটো সংখ্যাকে গুণ করলে ছয় হয় আর যোগ করলে পাঁচ হয়। এই দুটোকে যোগ করলে কিন্তু পাঁচ হয়। তো আমরা দুইটা সংখ্যা প্রথমে বের করে ফেললাম, সেটা হচ্ছে যে একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে টু। এখন আমাদের সাইনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমাদের এটা হচ্ছে সূত্রের মাইনাস, কিন্তু আমাদের রাশিটা কিন্তু আগের মতো বানানো লাগবে। আগের মতো বানানোর জন্য আমাদের এই মাঝখানে চিহ্নটা কি ছিল, প্লাস। তো প্লাস করার জন্য আমাদের কি করতে হবে, প্লাস করার জন্য অবশ্যই এই দুইটা সংখ্যা এই দুটো সংখ্যা যেভাবে যোগ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটাই হবে আমাদের আনসার। যেমন আমি যদি এই চিহ্নটাকে যদি আমি প্লাস বানাইতে চাই, কি করতে হবে আমাদের, প্লাস বানাইতে হলে আমাদের এই দুইটা সংখ্যাকে যোগ করলে যেভাবে মাইনাস হইব ওইভাবে করতে হবে। যেমন আমরা এখানে যদি -3 আর +2 করি, তাহলে কি আমাদের আমাদের অ্যান্সারটা মিলে? দেখি আমরা এখানে আমাদের কিন্তু অ্যান্সারটা মিলতেছে না। এখন আমরা একটা কাজ করি, এখানে -3 আর এখানে -2 যদি দিই, -5, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রাশিটা কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে x ইজ ইকুয়ালস টু 3 আর আরেকটা ভ্যালু হচ্ছে 2। তো আমরা সরি -3, আরটা হচ্ছে -2। তো আমরা এই অ্যান্সারটা জাস্ট ম্যাথ না করে বের করে ফেলতে পারলাম। তো এবার আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল নাম্বার 2 তে। ঠিক আছে, তোমরা এর আগের এক্সাম্পলটাতে দেখছিলা যে এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা ছিল না। এবার আমরা দেখব যে এক্স স্কোয়ারের আগে যদি কোনো সংখ্যাও থাকে, তাহলে তার অ্যান্সারটা আমরা কিভাবে বের করতে পারি। যেমন এখানে একটা সংখ্যা আছে 3, সংখ্যা আছে 3। তো মিডল টার্মটা করার জন্য 3x² প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমরা প্রথমত আমাদের আগের মতোই যে মিডলের সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে বিবেচনা করব। তো মিডলে কোন সংখ্যাটা আছে, 5, মিডলে আছে 5। এবার আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে যে ফার্স্ট আর লাস্ট গুণ করা, যেহেতু সংখ্যা আছে তাই 6। এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে করলে আমরা 6 মিলাইতে পারবো, কিভাবে করলে গুণ করলে 6 হবে এবং যোগ করলে 5 হবে। তো একইভাবে আবারও 3 এবং 2, 2 কিন্তু হইতেছে। এখন এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যে যেহেতু সংখ্যা হিসাব করছে, তো আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা নর্মালি মিডল টার্মে করবো নিয়ম অনুযায়ী। যেমন আমরা এই সংখ্যাটার বিবেচনাই করব না। তো তাহলে মিলালে কি হয়, যদি আমরা সূত্রের আগে মাইনাস দিই, যেহেতু আমাদের ফরম্যাটটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এই ভিতরে সংখ্যাগুলি থাকবে 3, আর এখানে কি তাহলে -3 আর এটা কি -2 দিতে হবে। তাহলে যোগ করে কি হবে, আমাদের আগের ফরম্যাটটা ফিরে আসবে, সেটা হচ্ছে +5x প্লাস একটু যাই হোক whatever। তো আমরা এখান থেকে কিন্তু এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম, যে এক্স এর ভ্যালু কত, -3 আর একটা -2। কিন্তু এটা টুইস্টটা হচ্ছে যে এখানে টুইস্টটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা আছে। তো সংখ্যা থাকলে আমাদের কাজটা হচ্ছে যে আমরা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিব, জাস্ট সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে দিব। মানে এক্স স্কোয়ারের যে সংখ্যাটা আছে ওইটা দিয়ে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, এটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -2/3। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি যে বোঝা গেছে। তারপরে আমরা আরো একটা এক্সাম্পল দেখি।
তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই এক্সাম্পলটা দেখার আগে আমরা একটা প্রপার্টি দেখি, একটা ধর্ম, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ কোয়াড্রেটিক ফাংশন। যদি একটা কোয়াড্রেটিক ফাংশন এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, এবং যেখানে এ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে যে দ্বিঘাত রাশির সহগগুলি আছে তাদের যোগফল শূন্য, যদি এরকম হয় তাহলে তার যে এক্স এর ভ্যালুটা, তার যে মূলের মানটা, সেটা হচ্ছে একটা হবে ওয়ান আর একটা হবে সি বাই এ, হবে সি বাই এ, যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয়। তো এবার আমরা এই এক্সাম্পলটা দেখি। তো এক্সাম্পলটার মধ্যে আমরা একটু জিনিস খেয়াল করি, ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফোর আমরা যোগ করলে কি হয়, জিরো হয়। তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারটা চাইলে একবারে বের করে ফেলতে পারি, বিস্তৃতি না করি। তো সেটা হচ্ছে যে একটা মূল হচ্ছে ওয়ান আর একটা মূল হচ্ছে যে সি বাই এ। তো সি বাই এ হলে ফোর বাই ওয়ান হুইচ ইজ ফোর। তাহলে একটা মূল হচ্ছে ওয়ান আর একটা মূল হচ্ছে ফোর। তো এটাই ছিল সেই ইম্পর্টেন্ট প্রপার্টিটা। তো আশা করি যে তোমাদের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।